প্রিয় দর্শক, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতীয় তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে স্বাধীন মিডিয়ার গত এপিসোডে আমরা জানিয়েছিলাম দরবার হলে আনুমানিক সকাল 9:30 থেকে 10:30টায় কী ঘটেছিল। আজ আপনাদের জানাবো স্বাধীন জাতীয় তদন্ত কমিশনের কাছে বিভিন্ন সাক্ষী যা বলেছেন তা থেকে পিলখানায় সকাল 10:30 থেকে বেলা 12:30 পর্যন্ত যা ঘটেছিল তার বিস্তারিত ঘটনা। দরবার হল আনুমানিক সকাল 10:30 থেকে 11:30। সকাল 10:30টার পর থেকে দরবার হলের ভেতরে বিদ্রোহীরা চিৎকার করে অফিসারদের স্টেজের পেছন থেকে বের হতে বলতে থাকে। এরপর পরই স্টেজের পর্দার আড়ালে দক্ষিণ উইংয়ে থাকা 3 জন লেডি অফিসার সহ বাকি অফিসাররা হাত উঁচু করে পর্দার বাইরে বের হয়ে আসেন। সময়টা তখন ছিল সকাল 10:31। মেজর রুকসানা সে সময় তার স্বামীকে মোবাইলে বিদ্রোহীদের দরবার হলে ঢুকে পড়ার কথা জানান। তিনি সময়টি পরবর্তীতে তার স্বামীর মোবাইল থেকে নিশ্চিত করেন। এই তথ্যের সূত্র সাক্ষী নম্বর 68 কর্নেল রুকসানা খানম এবং সাক্ষী নম্বর 64 লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদ হাসান। পর্দার ভেতর থেকে দেখা যায় বাইরে স্টেজের নিচে 15-16 জন বিদ্রোহী জওয়ান কাপড়ে মুখ ঢেকে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। তারা প্রথমেই যে সকল অফিসার বের হয়ে আসেন তাদের সবার মোবাইল ফোন ছিনিয়ে নেন, সবাইকে মাটিতে শুয়ে পড়তে এবং র্যাঙ্ক খুলে ফেলতে বলে। সূত্র সাক্ষী নম্বর 68 কর্নেল রুকসানা খানম। অফিসাররা দরবার হলের খালি ফ্লোরে এবং কার্পেটের উপর শুয়ে পড়েন। তখন দরবার হলের ভিতরে দক্ষিণ পশ্চিম দিকে কিছুটা দূরে দাঁড়ানো মুখে কাপড় বাঁধা একজন বিডিআর সৈনিক তাদের উপর 3-4 রাউন্ড গুলি চালায়। ওই গুলিতে একিউ কনস্ট্রাকশন লেফটেন্যান্ট কর্নেল কায়সার ও অপর 2 জন অফিসার গুলিবিদ্ধ হন। লেফটেন্যান্ট কর্নেল কায়সার গুলি লেগে উপর অবস্থা থেকে চিত হয়ে যান। সূত্র সাক্ষী নম্বর 68 কর্নেল রুকসানা খানম। কর্নেল রুকসানা আরও দেখেন তার বাম পাশে লেফটেন্যান্ট কর্নেল কায়সারের গায়ে গুলি লাগার পর রক্তে চারিদিক ভেসে যাচ্ছে। তখন সময় আনুমানিক সকাল 10:35। সে সময় মেজর জাহিদ এবং আরও 2 জন অফিসার উঠে লেফটেন্যান্ট কর্নেল কায়সারকে উঁচু করে দরবার হলের দক্ষিণের মেইন দরজার বাইরে নিয়ে আসেন। বাইরে ডিজির গাড়ি দাঁড়ানো ছিল। গাড়ির কাচ ও ফ্ল্যাগ স্ট্যান্ড ভাঙা ছিল। তারা ডিজির গাড়ির কাছে যাবার আগেই বাইরে থেকে একজন মুখ বাঁধা বিদ্রোহী দৌড়ে এসে অস্ত্র ধরে বাধা দেয়। মেজর জাহিদ তাকে অনুরোধ করেন যে লেফটেন্যান্ট কর্নেল কায়সারকে হাসপাতালে নেওয়া প্রয়োজন, কিন্তু সেই বিদ্রোহী বলে কেউ কোথাও যাবে না, এখানেই মরবে, তোরা দরবার হলের ভেতরে যা। লেফটেন্যান্ট কর্নেল কায়সারকে বাইরে রেখে ওই 3 জন অফিসার পুনরায় ভেতরে প্রবেশ করেন। লেফটেন্যান্ট কর্নেল কায়সারের তখনও মুখ নড়ছিল বলে জানিয়েছেন সাক্ষী নম্বর 64 অর্থাৎ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদ হাসান। লেফটেন্যান্ট কর্নেল কায়সার গুলিবিদ্ধ হবার পর দরবার হলের ভিতরে নারী অফিসারদের দিকে এক জওয়ান দৌড়ে এসে বলে, ম্যাডামদেরকে মারিস নে, ওনারা ডাক্তার। ফলে অন্য একজন সৈনিক তাদেরকে দরবার হলের পশ্চিম দিকের গেটের দিকে নিয়ে যায়। তাদের পেছনে পেছনে অন্য অফিসাররাও যেতে থাকেন। সূত্র সাক্ষী নম্বর 68 কর্নেল রুকসানা খানম। এদিকে মেজর জাহিদ লেফটেন্যান্ট কর্নেল কায়সারকে বাইরে রেখে আসার পর ভিতরে ঢুকে 2 জন অফিসারকে দরবার হলের মেঝেতে শোয়া অবস্থায় দেখতে পান এবং আরও দেখেন অন্যান্যদের এক লাইনে সারিবদ্ধভাবে পিছনের দিকে পশ্চিমের দিকের দরজা দিয়ে বাইরে নেওয়া হচ্ছে। তাকেও ওই লাইনে দাঁড়াতে বলে। তখন কর্নেল এলাহিও তাদের সাথে ছিলেন। লাইনে মেজর জাহিদের সামনে ছিলেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডজুটেন্ট জেনারেল বা ডিএএজি মেজর সালেহ। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 64 লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদ হাসান। দরজা দিয়ে বের হবার সময় মেজর সালের পেটে গুলি লাগে। মেজর রুকসানা দেখেন মেজর সালের ইউনিফর্ম খোলা, পেটের কাছে গেঞ্জি তোলা এবং পেটে গুলির ছিদ্র রয়েছে।
তখন সময় আনুমানিক সকাল 10:45। এর তথ্যের সূত্র সাক্ষী নম্বর 68 কর্নেল রুকসানা খানম। দরবার হল থেকে বের হবার পরপরই আর একদল অস্ত্রধারী স্কুলের কাছ থেকে দৌড়ে আসে এবং চিৎকার করতে থাকে, অফিসারদের শেষ কর। সূত্র সাক্ষী নম্বর 42 ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসমিন আক্তার। ছাই রঙের সিভিল শার্ট পরা একজন বলে, ওদের একজনকেও ছাড়বো না, কাটা দিয়ে কাটা তুলবো, বাঁধো সবাইকে। গায়ে গুলি লাগার ভয়ে লেফটেন্যান্ট কর্নেল ইয়াসমিন মাটিতে শুয়ে পড়েন। অস্ত্রধারীরা এসে তাদেরকে রাইফেলের বাট, বেয়োনেট ও বুট দিয়ে মারতে থাকে। এক সময় বিদ্রোহীরা পুরুষ অফিসারদের চোখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। মহিলা পুরুষ সবাইকে লাইনে দাঁড় করায় এবং রাইফেল নিয়ে প্রস্তুত হয় গুলি করার জন্য। এই পর্যায়ে মেজর জাহিদ চোখের বাঁধন খুললে একজন সৈনিক তাকে লাথি মারে। তিনি কর্নেল ইয়াসমিনের গায়ের উপর পড়ে যান। তারা দুইজন অন্য লেডি অফিসার সহ মাটিতে পড়ে যান। এই তথ্যের সূত্র সাক্ষী নম্বর 42 ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসমিন আক্তার। তখন একজন পিছন থেকে বলে, আর মারিস না। তারপর তাদেরকে উঠতে বলে। নারীরা উঠে দাঁড়াতেই রাইফেলধারী বিদ্রোহীটি তাদেরকে সামনে নূর মোহাম্মদ পাবলিক স্কুলে চলে যেতে বলে। মেজর রুকসানা লোকটির হাত ধরে বলেন, আপনি আমাদের সাথে চলেন। তখন একটি পিকআপ তাদের সামনে আসতেই লোকটি গাড়িটি থামান। পিকআপটি ছিল ছাই রঙের, তবে বিডিআরেরই। লোকটি তাদেরকে পিকআপে উঠতে বলে। ভিতরে মুখ ঢাকা 3 জন অস্ত্রধারী বিদ্রোহী বসা ছিল। তারা প্রথমে নিতে রাজি হয়নি। তখন তাদেরকে বোঝানো হয় যে ডাক্তারদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে চিকিৎসা দেওয়ার জন্য। নারী ডাক্তাররা গাড়িতে উঠে দেখতে পান গাড়ির মেঝেতে রাখা 3 বাক্স গুলি। লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খান গাড়িতে উঠতে চাইলে তাকে উঠতে দেয়া হয়নি। গাড়ি সাথে সাথে ছেড়ে দেয়। মেজর রুকসানা দেখেন লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি কোনো রকমে গাড়ির সাথে ঝুলছেন। এ তথ্যের সূত্র সাক্ষী নাম্বার 68 কর্নেল রুকসানা খানম। পিকআপটি চলতে থাকলে লেফটেন্যান্ট কর্নেল ইয়াসমিন দেখেন অস্ত্রধারীরা বাকি অফিসারদের ক্রমাগত মারধর করছে। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 42 ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসমিন আক্তার। ইতোমধ্যে মেজর জাহিদ একটি গুলির আওয়াজের পর শোয়া অবস্থায় শুনতে পান যে একজন বলছে ও মরেনি। তখন রাইফেলের বাট দিয়ে তার চোয়ালে খুব জোরে আঘাত করে এবং তার মুখে দিয়ে প্রচণ্ড বেগে রক্ত বের হতে থাকে। তিনি সাথে সাথে চোখের কাপড় খুলে দেখতে পান যে মহিলা ডাক্তারদেরকে পিকআপের পিছনে উঠানো হয়েছে। সাথে আরও একজন অফিসার এবং পিকআপ ছেড়ে যাবার মুহূর্তে জেনারেল স্টাফ অফিসার বা জিএসও 2 প্রশিক্ষণ মেজর মিজানকে দৌড়ে পিকআপে উঠতে দেখেন তিনি। মেজর জাহিদের মুখ দিয়ে তখনও রক্তক্ষরণ হচ্ছিল। তিনি জিভ দিয়ে বুঝতে পারছিলেন যে নিচের দাঁতের মাঝখান ফাঁকা হয়ে গেছে। পরে দেখা গেছে তার নিচের চোয়ালের হাড় ভেঙে গিয়েছিল। ইতোমধ্যে মুখ বাঁধা একজন সিপাহী দৌড়ে এসে মেজর জাহিদকে জাপটে ধরে এবং বলে, এ স্যারকে চিনি, উনাকে মারিস নে। এরপর ওই সৈনিকটি মেজর জাহিদকে চোখ বেঁধে হাঁটিয়ে আনুমানিক 50-60 গজ দূরে একটি ঘরে নিয়ে যায়। পরে চোখ খুলে দিলে তিনি দেখেন একটি গার্ড রুমের বাথরুমে এবং সেটি ছিল হাজারীবাগ 5 নম্বর গেটের গার্ড রুম। হাতের ঘড়িতে তিনি দেখেন তখন সময় 10:45। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 64 লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদ হাসান। যে পিকআপটিতে নারী ডাক্তারদেরকে উঠানো হয়েছিল সেটিতে কর্নেল রবি, লেফটেন্যান্ট কর্নেল লুৎফর এবং মেজর জায়েদ উঠার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। পিকআপটি লেফটেন্যান্ট কর্নেল ইয়াসমিন, মেজর রুকসানা ও মেজর ফারজানাকে নিয়ে দরবার হলের পশ্চিম প্রান্ত থেকে রওনা দেয়। সেটি প্রথমে নিকটবর্তী 5 নম্বর গেইটে যায়, কিন্তু গেইটের অস্ত্রধারী সৈনিকরা তা ফিরিয়ে দেয়। এমনকি 5 নম্বর গেইটের বাইরে অবস্থানরত কিছু সিভিল পোশাকের লোকও হইচই করে ওঠে তখন, যাতে ওই অফিসারদেরকে বের হবার সুযোগ দেয়া না হয়। পিকআপটি তখন 3 নম্বর গেইটের দিকে রওনা হয়। পিকআপটি 3 নম্বর গেইটের কাছে এলে কয়েকজন সৈনিক পিকআপটিকে হাসপাতালে যেতে বলে। অবশেষে পিকআপটি হাসপাতালে যায়
এবং নারী অফিসারদেরকে অপারেশন থিয়েটারের সামনে নামিয়ে দেয়। সূত্র সাক্ষী নম্বর 42, ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসমিন আক্তার।